পুজোর বিভিন্ন উপাচারের মধ্যে আচমন, আসন সিদ্ধি এগুলোর কথা আমরা প্রায় শুনে থাকি। কিন্তু এই আচমন ব্যাপারটা আসলে ঠিক কি, সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। সুনিধি, তুমি এর আগে বিভিন্ন ভিডিওতে পুজোর বিভিন্ন উপাচার রয়েছে, নিয়ম রয়েছে, এগুলোর কথা প্রসঙ্গে আচমন, আসন সিদ্ধি এগুলো বলেছো। তো এই আচমন জিনিসটা কি, বা এটা কিভাবে করা হয়, নিয়ম কানুনগুলো কি রয়েছে, সেটা যদি একটু বল। দেখো, আচমন শব্দের অর্থ হচ্ছে যখন আমরা কোনো পরিশুদ্ধ অবস্থায় কোনো কর্ম বা ক্রিয়া করতে চলেছি, অর্থাৎ যখন আমরা ঈশ্বরকে ভোগ অর্পণ করছি, তখন তো একটা পরিশুদ্ধ অবস্থা। হ্যাঁ, সেই পরিশুদ্ধ অবস্থায় যখন আমরা ঈশ্বরকে ভোগ অর্পণ করছি, তখন আমাদের ভেতরটাও তো পরিশুদ্ধ হওয়া উচিত। একদম। এবার সব সময়ের পক্ষে আমাদের মন্ত্র জপ করা সম্ভব হয় না, আমাদের অনেক সময় মন্ত্র মনে থাকে না। হ্যাঁ। তো তার জন্য আচমন প্রক্রিয়া মানে হচ্ছে নিজের ভেতর এবং নিজের হাতকে পরিশুদ্ধ করা, মার্জনা করা। তাহলে প্রথমে যখন আমরা ঈশ্বরকে ভোগ নিবেদন করছি, তার আগে আমরা বিষ্ণুকে স্মরণ করি। এবার যারা ভাবো শক্তির উপাসক হয়ে থাকেন, তারা মাকে স্মরণ করে, শক্তিকে স্মরণ করে। তাহলে সেই ক্ষেত্রে যদি তুমি বাবার ক্ষেত্রে মানে পুরুষ পুরুষ যে কোনো শক্তি তুমি উপাসক হয়ে থাকো, পুরুষ শক্তি, ঠিক আছে, যেমন শিব, বিষ্ণু ইত্যাদি ইত্যাদি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, বা ডান হাতটাকে প্রথমে আমরা এরকম ভাবে নেব। এখানে একটা ছোট্ট ফুটো সৃষ্টি হবে, একটা গোল মতো গোলাকৃতির সৃষ্টি হবে। এখানে আমরা বাঁ হাত দিয়ে ডান হাতে জল নেব এবং সেই জলটাকে আমরা গ্রহণ করব। তাহলে বাঁ হাতে আমরা কি করব, নম কেশবায় নম, একটু জল নিলাম, নিয়ে নম কেশবায় নম, জলটা খেয়ে নিলাম। তারপর নম মাধবায় নম, জলটা খেয়ে নিলাম। তারপর আবার নম নারায়ণায় নম বলে আবার জলটা খেয়ে নিলাম, দিয়ে একটু আবার জল নিয়ে হাতটাকে জাস্ট ধুয়ে নিলাম। এটা হচ্ছে আচমন প্রক্রিয়া। এবার যারা শক্তির উপাসক, তাহলে তারা সেই ক্ষেত্রে কি করবে, তাদের ক্ষেত্রে এখানে তিনটা আলাদা, জাস্ট নিয়ম আলাদা নয়, কিন্তু তিনটে মানে যে মন্ত্র সেটা আলাদা, বা যেটা আমরা বলছি সেটা আলাদা। সেক্ষেত্রে আমরা প্রথমে বলবো হচ্ছে রেং, এ রফলা ওপরে চন্দ্রবিন্দু, রেং গায়ত্রীয় নম, গায়ত্রীয় নম। সেকেন্ড আমরা বলবো হচ্ছে রিং, এং হচ্ছে যেটা রেং বললাম সেটা হচ্ছে বাঘ বীজ। তারপর বলবো রিং, রিং ত্রিপুরায় নম। আচ্ছা। শেষে বলবো শ্রিং, শ্রিং হচ্ছে মহালক্ষ্মী অর্থাৎ লক্ষ্মী বীজ, ঠিক আছে। তো সেটা হচ্ছে শ্রিং সাবিত্র্যায় নম, সাবিত্রী সাবিত্রায় নম। তাহলে বাঁ হাত থেকে ডান হাতে নিয়ে হচ্ছে রেং গায়ত্রীয় নম, জল খেয়ে নিলাম। তারপরে হচ্ছে রিং ত্রিপুরায় নম, জল খেয়ে নিলাম। তারপর হচ্ছে শ্রী সাবিত্রায় নম, জল খেয়ে নিলাম, দিয়ে আবার হাতটা ধুয়ে নিলাম। তাহলে পুরুষ আর শক্তি এই দুটোর জন্য আলাদা আলাদা তিনখানা জিনিস বলা হয়ে থাকে। যদি পুরুষের হয় তাহলে সেই ক্ষেত্রে কেশবায় নম, মাধবায় নম, নারায়ণায় নম। আর যদি আমরা গায়ত্রীর উপাসনা করে থাকি, মানে শক্তির উপাসক হয়ে থাকি, শাক্ত হয়ে থাকি, তাহলে সেই ক্ষেত্রে রেং গায়ত্রীয় নম, রিং ত্রিপুরায় নম এবং শ্রী সাবিত্রায় নম। ব্যাস এইটুকু। এই আচমন পদ্ধতিটা ঠিক কিভাবে করা হয় এবং কোন কোন মন্ত্রগুলো কার কার ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হলো। এরকম আরো যদি গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে চান, তাহলে অবশ্যই ফলো করুন নো থিংস উইথ সোহিনী চ্যানেলটিকে, এবং একই সঙ্গে ফলো করবেন আমাদের ফেসবুক পেজ স্যাক্রেড স্ফিয়ার 898 কে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।